আজকে থাকছে মজাদার একটা রেসিপি। আজকে শিং মাছ দিয়ে লাল শাক ডাঁটা শাক দিয়ে রান্না করব। এটা এত বেশি মজা, আমার খুবই ভালো লাগে। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, সাথেই থাকবেন। এই তো তেল গরম করে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা শিলপাটায় বেটে দিয়েছি। শিলপাটায় বেটে দিলে খুবই মজা লাগে যে কোনো মশলা। লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, জিরা গুঁড়ো 1/2 চামচ। মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপের মতো পানি। ছোটো কাপ দিয়ে 1 কাপ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই তো নেড়ে ছেড়ে মশলাটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কতটা লোভনীয় হয়েছে, খুবই সুন্দর হয়েছে। মশলা কষানো হয়ে গেলে এখন আমি মাছ দিয়ে দিব। শিং মাছগুলো একদমই তরতাজা, আমি তাজা মাছ লবণ দিয়ে রেখে দিয়েছি, তারপরে কেটে নিয়েছি। কেটে সুন্দর করে পরিষ্কার করে এখন রান্নার জন্য চলে আসলাম। শিং মাছটা একদমই তাজা, এই কারণে আমি আজকে শাক দিয়ে রান্না করব। মাছগুলো একদমই প্রায় ভালোভাবেই রান্না করে নিয়েছি। এখন আমি ঝোল থেকে খালি মাছগুলোই তুলে রেখে দেব। মাছগুলো একদম লাস্টে দিয়ে দিব, ঝোলটা থেকে যাবে, খালি মাছগুলোই তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। মাছটা একদম রান্না হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলো এই ঝোলে দিয়ে দিব। ঝোলে শাকটা দিয়ে রান্না করে নেব একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। অল্প কিছু বাকি, তখন মাছ দিয়ে একটুখানি ঝোল দিয়ে দেব। এই তো রান্না এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি ভালোভাবে, যাতে করে 2 পদের শাক অল্প অল্প দেখে একসাথে রান্না করে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ মজা লাগে। তাজা মাছ দিয়ে এরকম করে একটু শাক রান্না করলে খুবই ভালো লাগে। এই তো সুন্দর করে মাছগুলো এখন উপর থেকে দিয়ে দিয়েছি, আর একটুখানি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এটা মাখা মাখা করে রান্না করলে এত বেশি মজা লাগে। এটা আসলে এভাবে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। এখন ঢাকনা দিয়ে ডেকে হাই হিটে 2-3 মিনিট রান্না করলেই হয়ে যাবে। ঝোলটা মাখা মাখা হওয়া পর্যন্তই রান্না করব। এখন ধনিয়া পাতা দিয়ে উপর থেকে দিয়ে দিব। ঝোলটা কমে গেলে চুলার আঁচ